হাই এভরিওয়ান, মিউচুয়াল ফান্ড আজকাল বিনিয়োগের এক জনপ্রিয় মাধ্যম। আপনার কাছে অল্প টাকা থাকলেও আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বন্ড, স্টক এবং অন্যান্য সম্পদে বিনিয়োগের সুযোগ পান। আর যদি বিশ্বস্ততা এবং পারফরমেন্সের কথা বলা হয়, এসবিআই মিউচুয়াল ফান্ড এক নির্ভরযোগ্য নাম। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হিসাবে এসবিআই মিউচুয়াল ফান্ড বহু বছর ধরে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক এসবিআই মিউচুয়াল ফান্ড কি। এসবিআই মিউচুয়াল ফান্ড ভারতের অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। 1987 সালে স্থাপিত। 31শে মার্চ 2025 অনুযায়ী এদের এউম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 10,76,364 কোটি টাকা। এখানে আছে বিভিন্ন ধরনের ফান্ড, যেমন ইকুইটি, ডেব্ট, হাইব্রিড এবং আরও অনেক কিছু, যা বিভিন্ন বিনিয়োগকারীদের লক্ষ্য পূরণে সহায়ক। নেক্সট আসা যাক কেন আমরা এসবিআই মিউচুয়াল ফান্ড বেছে নেব। প্রথম হলো বিশ্বস্ততা বা ট্রাস্ট। দেখুন, আমরা সবাই জানি এসবিআই একটি অত্যন্ত বিশ্বস্ত ব্র্যান্ড। সেকেন্ড, এক্সপিরিয়েন্সড ফান্ড ম্যানেজার। দেখুন, এসবিআই ফান্ড ম্যানেজাররা অত্যন্ত দক্ষ। তারা আপনার টাকা দক্ষতার সঙ্গে বিভিন্ন ফান্ডে ইনভেস্ট করে, সুতরাং আপনার রিটার্নের পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। থার্ড হলো ডাইভার্সিটি। দেখুন, এসবিআই মিউচুয়াল ফান্ডের আন্ডারে বিভিন্ন রকম ফান্ড আছে, যেমন ইকুইটি, ডেব্ট, হাইব্রিড, ইএলএসএস, ট্যাক্স সেভিংস ইত্যাদি। সুতরাং আপনি যে কোনো ফান্ডে ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে পারেন। নেক্সট হলো ইজি টু এন্ট্রি। দেখুন, এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয় না। আপনি মাত্র 500 টাকা করে ইনভেস্ট করলে, মাসে মাসে 500 টাকা করে ইনভেস্ট করলে আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে পারবেন। সুতরাং যে কোনো ব্যক্তি এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে। এবার আসা যাক 2025 সালে সেরা এসবিআই ফান্ডগুলি কি কি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফান্ড, 5 বছরের সিএজিআর কত এবং ফান্ড সাইজ কত কোটি টাকা। প্রথম হলো এসবিআই কন্ট্রা ফান্ড, আমার খুব ফেভারিট ফান্ড। ক্যাটাগরি হচ্ছে কন্ট্রা ফান্ড। 5 বছরে সিএজিআর হচ্ছে 29.41%। ফান্ড সাইজ হচ্ছে 41,634 কোটি। এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ক্যাটাগরির 5 বছরের সিএজিআর হচ্ছে 24.35%। ফান্ড সাইজ হচ্ছে 21,177 কোটি। এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এটা হচ্ছে সেক্টরাল বা ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে। 5 বছরের সিএজিআর 24.15। ফান্ড সাইজ হচ্ছে 4,867 কোটি। এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড, এটা হলো সেক্টরাল ফান্ড। 5 বছরের সিএজিআর 26.02%। ফান্ড সাইজ হচ্ছে 3,521 কোটি টাকা। এসবিআই ব্লু চিপ লার্জ ক্যাপ ফান্ড, 5 বছরের সিএজিআর হচ্ছে 16.73%। ফান্ড সাইজ হচ্ছে 49,128 কোটি, সবচেয়ে বড় ফান্ড এসবিআই এর মধ্যে। আর ব্লু চিপ ফান্ড হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি ফান্ড, তাই স্বভাবতই এর রিটার্ন অন্যান্য ফান্ডের চেয়ে একটু কম হয়। এসবিআই ফ্লেক্সি ক্যাপ, এটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি ফান্ড। এর 5 বছরের সিএজিআর হচ্ছে 15.54%। ফান্ড সাইজ হচ্ছে 21,592 কোটি। এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ডের মধ্যে পড়ে। 5 বছরের সিএজিআর 20.01, ফান্ড সাইজ 28,677 কোটি টাকা। এতক্ষণ আপনারা স্ক্রিনে বিভিন্ন এসবিআই মিউচুয়াল ফান্ড দেখলেন, তবে
আমার মতে সেরা এসবিআই মিউচুয়াল ফান্ড হলো এসবিআই কন্ট্রা ফান্ড। সুতরাং এবার আসা যাক এসবিআই কন্ট্রা ফান্ড কি। এসবিআই কন্ট্রা ফান্ড হলো একটি ইকুইটি মিউচুয়াল ফান্ড যা কন্ট্রারিয়ান স্ট্র্যাটেজি ফলো করে, অর্থাৎ মার্কেটে যখন সবাই কোনো শেয়ার বিক্রি করে দেয় তখন এই ফান্ড সেই স্টক কিনতে থাকে, আবার মার্কেটে যখন সবাই কোনো স্টক কিনতে থাকে তখন এই ফান্ড সেই স্টক বিক্রি করে দেয়। মার্কেটের কোনো ভুল সিদ্ধান্ত থেকে এই স্টক বা এই ফান্ড প্রফিট করতে পারে। এই ফান্ডের লক্ষ্য হলো লং টার্মে ইকুইটি গ্রোথ করা, যার ফলে বিনিয়োগকারীদের অর্থ বা বিনিয়োগকারীদের রিটার্ন বাড়তে থাকে। এবার ডিটেলে এই ফান্ডটিকে বোঝার জন্য যাওয়া যাক স্ক্রিনে। এবার আসা যাক আমার অত্যন্ত প্রিয় একটি এসবিআই মিউচুয়াল ফান্ড, সেটি হলো এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান। দেখুন ন্যাব হচ্ছে কত, অ্যাজ অন জুন 2025 414 টাকা 18 পয়সা। আচ্ছা, এখনো পর্যন্ত এই ফান্ডের রিটার্ন হচ্ছে 16.81% পার অ্যানাম। ইউম কত 45,496 কোটি। নেক্সট, এই ফান্ডের এক্সপেন্স রেশিও কত 0.62%, যথেষ্ট কম। এক্সিট রেট হচ্ছে 1%। লক ইন পিরিয়ড নেই, এইটা শুরু হয়েছিল জানুয়ারি 1, 2013 থেকে, 12 বছর 5 মাস বয়স। বেঞ্চমার্ক হচ্ছে বিএসসি 500 TRI কে ফলো করে। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে 5,000 টাকা, লামসাম যদি রাখেন তাহলে এসআইপি 500 টাকা এবং লামসাম যদি আপনি রাখেন তাহলে 5,000 টাকা। রিস্ক হচ্ছে ভেরি হাই, কন্ট্রা ফান্ড রিস্ক একটু হবেই, কিন্তু আবার বলছি লং টার্মের ক্ষেত্রে রিস্ক নেই বললেই চলে। এরপরে ধরুন আপনি 10,000 টাকা করে এই ফান্ডে ইনভেস্ট করছেন, তাহলে আপনার কত রিটার্ন আসবে। যদি আপনি 1 বছর ধরে 1 বছর ইনভেস্ট করেন 10,000 টাকা করে প্রতি মাসে এসআইপিতে, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.2 লাখ, প্রফিট হবে আপনার 1,741 টাকা, খুব কম প্রফিট। নেক্সট, 2 বছরে আপনার যদি 10,000 টাকা করে প্রতি মাসে এসআইপি থ্রু দিয়ে ইনভেস্ট করেন, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে আপনার 2.4 লাখ, প্রফিট হবে 36,757 টাকা, টোটাল কর্পাস হচ্ছে 2.77 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হবে 15.32%, এটাও কম। নেক্সট, 3 বছরে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার কত 3.6 লাখ, প্রফিট হচ্ছে 1.28 লাখ, টোটাল কর্পাস হবে 4.88 লাখ, অ্যাবসোলুট রিটার্ন 35.53%। নেক্সট, 4 বছর ধরে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 4.8 লাখ, প্রফিট হবে 2.53 লাখ, টোটাল কর্পাস 7.33 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 52.62%। নেক্সট, 5 বছরে যদি আপনি 10,000 টাকা করে প্রতি মাসে এসআইপি করেন, দেখুন 5 বছর থেকে আপনি দেখুন এই ফান্ডের রিটার্ন দেখুন অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট, গোল্ড এই ক্যাটাগরির অ্যাভারেজ এদের থেকে এই ফান্ডের রিটার্ন কিন্তু অনেকটাই বেশি। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 6 লাখ টাকা, প্রফিট হচ্ছে 5.19 লাখ, টোটাল কর্পাস হলো 11.19 লাখ। 6 লাখ টাকা দিয়ে আপনি পাচ্ছেন 11.19 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 86.44%। নেক্সট, যদি 7 বছর ধরে ইনভেস্ট করেন, তাহলে টোটাল ইনভেস্ট হচ্ছে 8.4 লাখ, প্রফিট হবে কত 12.35 লাখ, টোটাল কর্পাস হচ্ছে 20.75 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 147.01%। দেখুন, যদি আপনি ব্যাংকে রাখতেন তাহলে কত পেতেন 10.77 লাখ, গোল্ডে রাখলে কত পেতেন আপনি 16.39 লাখ, এই ক্যাটাগরি অ্যাভারেজে কত পেতেন 16.31 লাখ। ভাইরাস এই ফান্ডে দেখুন 7 বছরে কত পাচ্ছেন 20.75 লাখ, হিউজ রিটার্ন। এবং এইটা যদি আপনি 10 বছরে রাখেন, দেখুন কতটা আপনার
রিটার্ন কতটা বেড়ে গেছে। টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 12 লাখ, প্রফিট হচ্ছে 23.97 লাখ, টোটাল কর্পাস হচ্ছে 35.97 লাখ, অ্যাবসোলুট রিটার্ন হচ্ছে 199.75%। এই 10 বছর ধরেই যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে রাখতেন কত পেতেন? মাত্র 17.2 লাখ। তাহলে ব্যাংকে টাকা রেখে আমি যে আগে বলতাম কেউ বড় লোক হতে পারে না, তাহলে বুঝতে পারছেন এখন আপনারা। গোল্ডে কত পেতেন আপনি? 27.55 লাখ। এই ক্যাটাগরি অ্যাভারেজে কত পেতেন? 28.13 লাখ। ভাইরাস এই ফান্ডে আপনি কত পাচ্ছেন দেখুন, 35.97 লাখ। হিউজ রিটার্ন, হিউজ। নেক্সট, ট্রেলিং রিটার্ন কত? এক মাসে 0.51%। এই ক্যাটাগরির অ্যাভারেজ কত? 1.37%, খুব কম। 3 মাসে 5.15%, ক্যাটাগরি অ্যাভারেজ 6.75%। 6 মাসে 1.25%, এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 0.81%। 1 বছরে 2.67%, এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 3.88%। দেখুন, আপ টু 1 বছর পর্যন্ত রিটার্ন নেই বললেই চলে, খুব কম রিটার্ন। 2 বছরে 24.46%, এই ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 23.77%। 3 বছরে 27.24%, এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 24.67%। 4 বছরে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে, এই ক্যাটাগরির ফান্ডের রিটার্ন হচ্ছে 23.14%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 18.19%। 5 বছরে 33.53%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 25.21%। দেখুন 5 বছরে এই ফান্ডের রিটার্ন কতটা বেড়ে গেল দেখুন। এবং নেক্সট হচ্ছে 7 বছরে 20.21%, ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 16.39%। 10 বছরে এই ফান্ডের রিটার্ন হচ্ছে 16.85%, আর ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 15.09%। 16.85% লং টার্মে যথেষ্ট ভালো রিটার্ন। দেখুন আপনি শর্ট টার্মে দেখুন, মানে 1 বছর, হ্যাঁ 6 মাস, 5 মাস এইসবেতে রিটার্ন দেখুন অনেক কম, কিন্তু যখন আপনার ইনভেস্টমেন্ট পিরিয়ড বাড়তে থাকছে দেখুন আপনার রিটার্ন কি হারে বাড়ছে। সুতরাং লং টার্মে মিউচুয়াল ফান্ড একদমই রিস্কি নয়। আমি বারবার বলেছি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে সবসময় লং টার্মে ইনভেস্ট করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এই ফান্ড কোন কোন জায়গায় অ্যাসেট অ্যালোকেট করছে দেখুন। ম্যাক্সিমাম এর অ্যাসেট হচ্ছে ইকুইটিতে 89.7%, ডেপ্টে আছে মাত্র 6.2%। আচ্ছা, এই ইকুইটির মধ্যে লার্জ ক্যাপে আছে ম্যাক্সিমাম 62.67%, মিড ক্যাপে আছে 13.63% এবং স্মল ক্যাপে আছে 13.39%। আচ্ছা, টপ সেক্টর কোন কোন সেক্টরে বিনিয়োগ করছে? ফাইন্যান্স সেক্টরে সবচেয়ে বেশি 32.75%, এনার্জি সেক্টরে 14.53%, টেকনোলজি সেক্টরে 7.01%, হেলথ কেয়ার সেক্টরে 6.72%। ফাইন্যান্স সেক্টর আর এনার্জি সেক্টরে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট। এখানে টপ হোল্ডিং কি আছে? এইচডিএফসি ব্যাংক 8.65%, নিফটি 50 8.06%, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড 6.16%, নিফটি ব্যাংক 4.23%। নেক্সট আপনারা রিটার্ন তো দেখলেন, এবার রিস্ক। আলফা হচ্ছে যথেষ্ট আউট পারফর্ম আলফা। দেখুন, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে, ক্যাটাগরির অ্যাভারেজ আলফা হচ্ছে 5.56, সেখানে এই ফান্ডের আলফা হচ্ছে 7.15। আচ্ছা, সাব রেশিও হচ্ছে 1.32, এটা খুব একটা ভালো নয়। বিটা, যেখানে ক্যাটাগরির হচ্ছে 0.85, সেখানে এর বিটা হচ্ছে 0.86, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 12.89, হাই ভোলাটাইল। কন্ট্রাফান্ড হাই ভোলাটাইল হবে, কিন্তু আপনারা সবসময়, আমি এখনো বলছি যে লং টার্মে ইনভেস্টের কথা ভাববেন। লং টার্মে ইনভেস্ট হলে আপনার ফান্ড কিন্তু মোটেই রিস্কি নয়, এটা সবসময় মাথায় রাখবেন। আর এবারে নেক্সট হচ্ছে যেটা মেইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফান্ড ম্যানেজার। আমি ভিডিওতে বলেছিলাম যে এসবিআই এর ফান্ড ম্যানেজাররা অত্যন্ত দক্ষ। দেখুন, এখানে ফান্ড ম্যানেজার আছে দীনেশ বালাচন্দ্রন। দেখুন এই ভদ্রলোকের কি ডিগ্রি দেখুন, হ্যাঁ, বিটেক ফ্রম আইআইটি বম্বে, এমএস ফ্রম এমআইটি ইউএসএ, সিএফএ, এতগুলো ডিগ্রি আছে। এবং উনি একটা ইনভেস্টমেন্ট ইউএসএ তে ইনভেস্টমেন্ট ফান্ডে কাজও করেছেন, দিয়ে এখন এসবিআই ফান্ড ম্যানেজমেন্টে আছেন। তাহলে কি ডিগ্রি, এখান থেকে বোঝা যাচ্ছে এসবিআই এর ফান্ড ম্যানেজার অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ, এবং আপনাদের পয়সা সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করে আপনাদের
হিউজ রিটার্ন জেনারেট করতে সাহায্য করে। এবার নিচে আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কি এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। যদি ইনভেস্ট করতে চান তাহলে ওয়াই লিখুন, আর যদি ইনভেস্ট না করতে চান তাহলে এন লিখুন। যদি আপনারা এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে কমেন্টসে লিখে জানান কোন ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহিত করে তোলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে এবং সর্বোপরি মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্টসে লিখে জানান। আমি আপনাদের প্রত্যেকের কোয়েরির উত্তর দেব। আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।